ভাই দোস্ত হুজুর গো, তাহলে এক নম্বর কথা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে তোমার আমার। এক নম্বর কথা হলো আল্লাহর ভয় তোমার আমার অন্তরে ঢুকাইতে হবে। তুমি যা কিছু করো না কেন, দুনিয়ার কেউ দেখে না, কে দেখে? একমাত্র আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মুমিনকে এত নিয়ামত দেওয়ার পরেও, আমি আমার বান্দাকে এতগুলো নিয়ামত দেওয়ার পর আমার বান্দা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলার গুণগান করে না। এই আমি আল্লাহ চাইলে পুরো মানুষগুলোকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন করে নাই। এর বিপরীতে আমার আল্লাহ তাআলা বলেন, এই মুমিন, দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো পেরেশানি নাই। এই শয়তানের ধোঁকায় পড়ছো, নফসের ধোঁকায় পড়ছো, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দিব। ওরে গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে আল্লাহ তাআলা তারপরও তোমাকে বলে নাই তোমার বাতাস বন্ধ করে দিবে, খানা বন্ধ করে দিবে, অক্সিজেন বন্ধ করে দিবে, বলে নাই। এই যুবক, সামান্য যদি বন্ধু বন্ধু তোমাকে, তোমার বন্ধু মনে করো তোমাকে ফোন করছে 10 বার, তুমি কল উঠাও নাই, রাগে রাগান্বিত হইছো, পরের বেলায় বন্ধু তোমাকে গালি দেয়, এই কতবার ফোন করলাম, ফোন কেন উঠাইলি না, কতবার ফোন করলাম কেন উঠাইলি না? তাহলে ওরে মুমিন, ফোন না উঠানোর কারণে বন্ধু তোমার উপরে রাগে রাগান্বিত হয়। আমার আল্লাহ তাআলা তোমাকে ছোট্ট থেকে নিয়ামত দিয়া দিয়া এত বড় বানাইছেন, জবান দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, তোমার পুরা অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ তাআলা দেওয়ার পর তোমাকে সুস্থতা রাখছেন, চলাফেরা করাই, তোমাকে তাগড়া যুবক, তোমার ভিতরে পাওয়ার। এই বন্ধু যখন বন্ধুর উপরে রাগ করে, কেন ফোন উঠাইলি না? ওরে আমার আল্লাহ তাআলা কি দোষ করছে? মসজিদে যখন আজান হয়, একবারও তো তুই আল্লাহর কদমে সিজদা দিলি না। আল্লাহ রাগে রাগান্বিত হয় না, বারবার ডাক দিয়া বলে, এই গোলাম, আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে নাও। এই দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে পেরেশানি নাই। ওরে গুনাহ করতেছো, আল্লাহর কাছে গভীর রাতে সিজদায় পড়িয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, চোখের পানি ছেড়ে কাঁদো। আল্লাহ তাআলার কাছে চোখের পানির এত দাম। এই মুমিন, আল্লাহ তাআলা বলবেন, ও জাহান্নামীরা, জাহান্নামীরা এক কিনারা হয়ে যাও, জান্নাতের এক সাইডে হয়ে যাও। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার ভয়ে এক কিনারায় যাইতে চাবে না। আল্লাহ রাগে রাগান্বিত এমন একটা হুঙ্কার দিবে, পুরা হাসরের ময়দানটা কেমন যেন স্তব্ধ হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। থরথর থরথর করে সব কিছু কাঁপা শুরু হয়ে যাবে, কিছু বাদ থাকবে না। ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা, জাহান্নামীদেরকে ধরে 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 জাহান্নামে ফেলো। ওদিকে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কান্নায় পড়ে যাবে, আর কান্নায় পড়ে যাবে, আর বলবে,
রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহর কাছে বলবি, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, ও আল্লাহ আমার উম্মতকে একটাকে জাহান্নামে দিও না। একটা উম্মত যদি আমার জাহান্নামে যায়, আমি মুহাম্মদ জান্নাতে প্রবেশ করব না। কেমন মায়ার নবী আমার, রহমাতাল লিল আলামিন, দোরজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।